নাহলে চির অসফল। দুনিয়ার দিকে যদি দেখি তো এখানেও দুটা আছে, যতদিন থাকবে ততদিন সুখে থাকবে, যদি তা না হয় তো থাকবে যতদিন থাকার ততদিনই থাকবে, কিন্তু সুখের আশায় শুধু দৌড়াইতে থাকবে, কিন্তু সুখ মিলবে না। আবার কোরআন সুন্দর দৃষ্টান্ত দিয়া বুঝাইছেন, কাসারাবিন ইয়াহসাবুজ যামআনু মাআ, মরুভূমিতে যেরকম বালুরাশির উপরে বা ধুধু মরুভূমির ভিতরে সূর্যের আলো পড়লে মনে হয় তরঙ্গ খেলতেছে, পানির ঢেউ খেলতেছে, তো পিপাসিত পানি মনে করে দৌড়াইতে থাকে, কিন্তু এক সময় তারও দৌড় শেষ হয়ে যায়, কিন্তু পানির দেখা মিলে না। ঠিক দুনিয়া তো দুই অবস্থা, যতদিন থাকবে সুখে থাকবে, আর না হলে দৌড়াইতে থাকবে সুখের আশায়, কিন্তু সুখ মিলবে না। সুখ তার থেকে 2 হাত আগে থাকবে, সে দৌড়ায় কোনোদিন ধরতে পারবে না। একদিন জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, কিন্তু সুখের দেখা মিলবে না। তো দুনিয়া তো দুটো অবস্থা, পরকালও দুটো অবস্থা, এই জন্য মানুষ আলোচ্য বিষয়। আল্লাহ ডাইরেক্ট বুঝাবে না, এটা আল্লাহ শান না যে ডাইরেক্ট এসে বুঝাবে। আল্লাহর তো ডাইরেক্ট বুঝাইতে হয় না, গার ধরে বুঝাই দিলেই হয়। আর এটার প্রমাণ আমাদের সামনে আছে, আমাদের সামনে শত প্রমাণ আছে, যেখানে মানুষ বেবস, মানুষের কিচ্ছু চলে না, অথচ টেকনোলজি আছে, প্রযুক্তি আছে, বিজ্ঞান আছে, শিক্ষা দীক্ষা আছে, তারপরও ওইখানে চলে না। আর কি বুঝাবে? মানুষ মঙ্গলের খবর নিয়ে আসে জমিনে, মঙ্গল গ্রহের খবর, চাঁদের মাটি নিয়ে আসছে জমিনে, কিন্তু পায়ের নিচের মাটিটা কখন হেলবে এটা বলতে পারে না, ভূমিকম্প কখন আসবে, আর যদি আইসও যায় তো প্রতিরোধ করতে পারে না, বাধা দিতে পারে না। অথচ এটা পায়ের নিচে, বিলকুল পায়ের নিচে, যেটার উপর দিয়ে সে চলমান, যেটার উপরে সে বিদ্যমান, যেটার উপরে তার রাজত্ব, মানুষের রাজত্ব জমিনের উপরে, কিন্তু তারপরে প্রতিরোধ করতে পারে না। সাইক্লোন আসলে বাধা দিতে পারে না, খালি বলতে পারে নিম্নচাপ শুরু হয়ে গেছে। সাইক্লোন ধায়া আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, ঘূর্ণিঝড়, বাতাসের গতি কতটুকু হবে এটা বলতে পারে, কিন্তু প্রতিরোধ করতে পারে না। তো আল্লাহ দেখাইছেন যে আমার আসার প্রয়োজন নেই, ইচ্ছা করলে তোমাকে বাধ্য করে দিতে পারে, শুধু ইশারা করব, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমাদের ইচ্ছা করতে দেরি, তুমি বাধ্য হইতে দেরি হবে না। কিন্তু এটাও সত্য, শুধু মানুষকে আল্লাহ বাধ্য করেন না, বাকি সব সৃষ্টি আল্লাহর বাধ্য। এই জন্য মানুষকে ডাইকা মসজিদে আনতে হয়, কোন সৃষ্টিকে আল্লাহর দাসত্বের জন্য ডাকতে হয় না। বরং কোরআন এটা বুঝায়, মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। যেই অস্তিত্ব নেয়, চাই ডাইরেক্ট আল্লাহর কুদরত দ্বারা অস্তিত্ব নেক, চাই মানুষের হাত দ্বারা অস্তিত্ব নেক, যেই বস্তুরই অস্তিত্ব ঘটে ওটাই আল্লাহর গুণগান গাইতে শুরু করে।
এই জন্য আল্লাহ রসুল রুটির টুকরা হাতে নিয়ে শোনায় দিয়েছে, শোনো কান পাইতা, গম তোমরা চাষ করছো, বাড়িতে কাইটা তোমরা আনছো, মাড়াই তোমরা করছো, পাউডার তোমরা বানাইছো, পানি ডাইলা খামিরা তোমরা করছো, রুটি তোমরা বেলছো, আগুনে তোমরা ছেঁকা দিছো, কিন্তু গুনগান গায়ে আল্লাহ। দেখো, হ্যাঁ হাদিসে আছে, আল্লাহর গুনগান গায়, কিন্তু মানুষকে ডাইকা ডাইকা গাওয়াইতে হয়। 5 ওয়াক্ত আল্লাহ ডাইকা ডাইকা গুনগানের জন্য ডাকেন। গুনগান না, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকেন। গুনগানেরও ঊর্ধ্বে। তো মানুষকেই ডাইকা ডাইকা বুঝাইতে হয়। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, বাধ্য করেন না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, মানুষই একমাত্র আল্লাহর আলোচ্য বিষয়। এক তো মানুষ আল্লাহর প্রতিনিধি, সৃষ্টির ভিতরে আল্লাহর প্রতিনিধি হলো মানুষ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্বের জন্য আসা। আবার সামনে 2টা বড় সমস্যা, হয়তো চির সফল নাইলে চির অসফল। হয়তো যেই কয়দিন এইখানে থাকবে সুখে থাকবে, আর নাইলে সুখের আশায় দৌড়াইতে 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 একদিন চলে যাবে, বলবে সুখের দেখা মিলল না। এটার উপরে হাজারো গান এই পর্যন্ত বানানো হয়েছে, হাজারো কবিতা লেখা হয়েছে, হাজারো প্রবন্ধ হয়েছে। সুখের আশায় দৌড়াইতে 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 সুখ আর হয় নাই। তো এইখানেও 2টা, ওইখানেও 2টা, বোঝানোর জন্য আল্লাহ ব্যবস্থা করছে যে মানুষ যেন বোঝে। 2 ভাবে বুঝাইতে চেষ্টা করছেন। আমাদের ভিতর থেকে কাউকে নির্বাচিত করা, মানুষের ভিতর থেকেই নবীরা নির্বাচিত। আবার আল্লাহ কিতাব পাঠায় দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ কিতাব আছে। 2 ভাবে বুঝাইতে চেষ্টা করছে। তারপরও যেন মানুষ বোঝে। আর যদি না বুঝলো, তাহলে সত্য এটাই, নিজের কপালই নিজে কুড়াল মারবে। আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহর কিচ্ছু হওয়ার মতো না। আল্লাহ তো অল ইন অল, আল্লাহর কিচ্ছু হবে না। লা ইয়াদুরুল্লাহ শাইআ, কোরআন এটাই বোঝায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি আমার হয়ে যাবে, আপনার হয়ে যাবে। এই জন্য ভালো মতে বুঝি, কাজে দিবে। ভালো মতে বুঝলেও কাজে দিবে। যেটা বুঝতে চায় না, আমাদের সমাজ বুঝতে চায় না। খাটতে অভ্যস্ত আমরা দেখি তো, প্রবাসে যেরকম খাটা খাটে, ওটার যদি 100 ভাগের অর্ধেকও দেশে খাটতো, তাহলে ডেলি রাত্রে বউকোলা পানের গলা ধরে ঘুমাইতে পারত। প্রবাসে যে দেখি তো, সারা দিন যেই খাটা খাটে, যে পরিশ্রম করে। আপনি ভাবছেন আমেরিকা গেলে শুধু সরকার ডেলি 3 বেলা খাওয়ান বাড়িতে দেওয়া যায়, ঠিক না? কি বলেন, দেওয়া যায় না? ক্যানাডায় দেয় না? 3 বেলা মনে হয় খাওয়ান বাড়িতে দেওয়া যায়, ঠিক না? জামাই আদরে খাওয়ায়, ঠিক না? হায় হায়, নিজেরা তো কামায়, কামাই, ওই ছোট বাচ্চাটাও কামায়।
বলে ওইটাই কামাই কি কইরা? বলে ওইটার বাতাও সরকার থেকে নেয়। তারপরও সারাদিন বলে নাই নাই নাই, গলা শুকায়, তারপরও বলে চলে না। চলবে কোত্থেকে? বরকতই তো নাই। বাস্কেট যদি লিক হয়, বেলুন যদি ছিদ্র হয়, সারা দুনিয়ার বাতাস দিয়ে ওরে ফুলাইতে পারবেন না? পারবেন? ফুলবো না? সবাই মিলা ফু দিলে তাও ফুলবো না। বরকত হইল এরকম, লিক বাস্কেট। আর যদি ছিদ্র না হয় তো বাচ্চাও ফুলায় দেখায় দিব, দেখ কত বড় ফুলাইলাম। বরকত না থাকার অর্থ হইল লিক। যা ডালবা ফুলবে না, ফুলে না। সত্য এটাই। এই জন্যই আল্লাহ নবীদেরকে পাঠাইছেন। আজকেই চাঁদ দেখা যাবে রবিউল আউয়ালের, আজকে 30 তারিখ চলতেছে। আজকেই চাঁদ দেখার কথা, কালকে 1 তারিখ হবে। এই মাসেই আগামী রবিউল আউয়াল মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে আমাদেরকে বুঝানোর জন্য, নাইলে কোনো দরকার ছিল না। বললাম না, আল্লাহ ইচ্ছা করলে চুটকিতে পারতেন। তুরি, তুরি বলে এটারে, বলে তুরি, চুটকি বলে উর্দুতে। আল্লাহ তুরিতে পারতেন, কিন্তু বললাম না, স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। ইচ্ছা স্বাধীনতায় আল্লাহ হস্তক্ষেপ করবেন না। এই জন্য যাকে যেমন খুশি চলতে দিতেছেন, কিচ্ছু বলেন না। খায় আল্লাহরটা, পড়ে আল্লাহরটা, দুনিয়া আল্লাহ, জমিন আল্লাহ, ওয়েদার আল্লাহ, অক্সিজেন আল্লাহ, সব কিছু আল্লাহ। সাজানো গোছানো দুনিয়ার ভিতরে বৈশা বৈশা খাইতেছে, খায়ও আল্লাহরটা, ভিতরে যাইতেও দেয় আল্লাহ। এই জন্য দেখেন না, মাঝে মাঝে খাওয়া নাকে মুখে উঠে, অনেক সময় পানিও নাকে মুখে উঠে যায়। আল্লাহ বুঝায়, আমি কিন্তু প্রত্যেক ঢোক এরকম তোকে উঠায় দিতে পারি। 1 গ্লাস তুই খাবি, প্রত্যেকটা ঢোক এরকম নাকে মুখে উঠায় করে শোয়া দিবি। এতটুক পর্যন্ত কিতাবে আসছে। হাঁচি 3 বার দিলে, হাঁচি 1 বার 2 বার 3 বার, এটা আল্লাহর পক্ষ থেকে। এটাকে কিউর করার জন্য, কিউর। এইখানে মাঝে মাঝে ভাইরাস জমা হয়, তা আল্লাহ হাসি দিয়া ওকে বাইর করে দেয়। আর যদি 3 বারের উপরে হয়, তাহলে বুঝতে হবে যে সর্দি লাগছে। এটাও কিতাবে লেখা আছে, সর্দি। আবার যদি হাসি কন্টিনিউ হইতে থাকে, 10 মিনিট আপনি হাসি দিতে থাকবেন, 10 মিনিট পরে পড়ে যাবে। বলুক ডাক্তাররা, এক ব্যক্তি একাধারে 10 মিনিট হাসি দিয়ে শুইতে পারবে, পড়া যাবে, বেহুশ হয়ে যাবে, হুশ হারায় ফেলবে। এই জন্য প্রত্যেক হাসির বিপরীতে আল্লাহ বলছেন, হাসি বলছে আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ পারেন, কিন্তু ওই যে বললাম না, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। এই জন্য হস্তক্ষেপ করতে চান, বুঝান যে তোমার 2টা এখানেও দরকার, 2টা ওইখানেও দরকার, 2টা সমস্যা এখানেও, 2টা ওইখানেও। এইখানেও তুমি সুখ চাও। এই জন্য ছোটবেলায় স্কুলে পড়াকালীন নিচের ক্লাসে পরীক্ষায় আসতো, বিপরীত শব্দ লেখো।
আপনারা তো ইউনিভার্সিটিতে পড়ছেন, স্কুলে পড়েন না, এই জন্য এটা বুঝবেন না। আমরা তো স্কুলে পড়ে উপরে গেছি, আপনারা তো ডাইরেক্টই ইউনিভার্সিটি পড়ছেন, এই জন্য বুঝবেন না। বিপরীত শব্দ লিখতে বলে তো সুখ চাও, কিন্তু বিপরীতে দুঃখ আসে। তোমার জন্য সুখ অপেক্ষা করতেছে, নাইলে কিন্তু বিপরীতে দুঃখ আসে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা মানুষকে বুঝাইছেন, মানুষ শুধু বুঝান নাই, এমনি বুঝান নাই, নির্বাচিত কইরা বুঝাইতেছেন। তাহলে একটা যুক্তি, জানি না বুঝে আসবে কি আসবে না। বর্তমানে 850 কোটি মানুষ, 250 কোটি কেন মুসলমান হইল? বাকি 600 কোটিও তো মানুষই, আল্লাহই বানাইছে। ওদেরকে কেন আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলেন না? 250 কোটি শুধু মুসলমানের ঘরে নির্বাচিত 250 কোটি। এটারও একটা যুক্তি আছে। দান 1000 মণ হইতে পারে, কিন্তু 1000 মণ বীজ হয় না। 1000 মণ হতে পারে, কিন্তু 1000 মণ কি হবে না? বীজ হবে না। বীজ কয়েক মণই হবে, কয়েক মণই 1000 মণ উৎপন্ন করে দিবে। আল্লাহ মুসলমানদেরকে বীজ হিসাবে নির্বাচিত করছে, যেটাকে আরেক শব্দে বলে মডেল হিসাবে নির্বাচিত ছিল। সারা দেশের মানুষই যদি মডেল হয়, তাহলে অটোগ্রাফ নিব কে? না মনে হয় বোঝেন না। সারাদিন ফেসবুক চালায়, তারপরও বোঝে না, ঠিক না? সবাই যদি মডেল হয়, তাহলে অটোগ্রাফ নিব কে? কে পিছে পিছে দৌড়াইব? কে ছবির ভিতরে হাত দিয়া ছোঁয়া দিয়া চুমা দিব? সবাই তো মডেল, ঠিক না? তো বোঝা গেল সব মডেল হয় না, মডেল অল্প কিছু হয়। তো 850-900 কোটি মানুষের ভিতরে মাত্র 250 কোটি মুসলমান। আল্লাহ মডেল হিসাবে মুসলমানকে নির্বাচিত করছিলেন। বুঝাইতে চেয়েছিলেন তোদেরকে দেখায়া বাকিগুলাকে আননি। এই জন্য বাকিগুলাকে আল্লাহ ইচ্ছা দিছেন, ফামান শাআ ইউমিন, ইচ্ছা মুসলমান হইতে পারো, ওয়েলকাম। ইচ্ছা আইয়াকফুর, কুফরের ভিতরেই থাকতে পারো, ইচ্ছা তোমার। আসলে ওয়েলকাম বলবো, না আসলে কি করবো ওটাও বলে দিছে। তো বাকিগুলাকে দেখায়া আনার জন্য মুসলমানকে আল্লাহ মডেল বানিয়েছে। কিন্তু কবির কথাই তো সত্য, রহ গিয়া রসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। মুয়াজ্জিন তো দুনিয়াতে 1,00,000 কোটি আছে, কিন্তু বেলালের মতো ব্যথাওয়ালা আজান নাই। বেলালের আজানের ভিতরে যে রু ছিল, ওই রু নাই, এটাই সত্য। মনীষীর অভাব নাই, কিন্তু ইমাম গাজালি নাই। এখন তো প্রত্যেক ঘরে ঘরে মনীষী, প্রত্যেক এলাকায় মনীষী। চার দোকানে অপরিচিত হইয়া বইলে বোঝা যায় যে কত মনীষী সারাদিন এই চার দোকানে চা খায়। একবার আলোচনা শুনলে বোঝা যায় যে বাবা রে বাবা,
রাষ্ট্রটা এরাই চালানোর উপযুক্ত। এত বড় বড় মনীষী চার দোকানে সারাদিন বয়ে বয়ে গল্প করে, ঠিক না? কিন্তু আমরা তো আর শুনতে পারবো না, কেন পরিচিত হয়ে যাওয়ার পরে বিপদ হয়ে যায়, কোথাও দাঁড়ানো যায় না। নাইলে মাঝে মাঝে মন চায় কি আলোচনা করে একটু শুনি, কিন্তু গেলেই তো চিনা লেব, মিডিয়ার যুগ, আলোচনা বন্ধ হয়ে যাবো, শোনা তো আর হইব না। চার দোকানে গেলে দেখা যায়। আবার গ্রাম্য ভাষায় বলে চাষটল, ওইখানে গেলে বোঝা যায় কত মনীষী সারাদিন আসে এখানে, ঠিক না? কিন্তু গাজালি নাই। গাজালি একজনই ছিল যাকে দুনিয়া মনীষী কিয়ামতের সকাল পর্যন্ত মানতে বাধ্য হবে। এই জন্যই তো কবি বলছেন ফলসাফা রহে গেয়া, ফিলোসফি আছে কিন্তু গাজালি নেই। মুয়াজ্জিন আছে কিন্তু বেলালের মতো আত্মা নাই, রূহ নাই। বেলালের আজান অন্যরকম ছিল। বেজান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে আরশ পর্যন্ত ঝুমতে থাকতো। রূহে বেলালি নাই। কবির কথাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিলে।